আল্লাহ যুগে যুগে নবীদেরকে কেনই বা প্রেরণ করেছেন, তার উদ্দেশ্য কি, কারণ কি, এগুলোকে আপনাদের জানার দরকার আছে। অথচ নবীর প্রেরণের উদ্দেশ্য কি এটা আমরা কখনো অন্বেষণ করি না। আমরা মেতে আছি নবী কিসের তৈরি এটা নিয়ে, আছে না নাই কথা বলেন। আচ্ছা, একটা ছোট্ট উদাহরণ দিয়ে আলোচনা শুরু করি। ধরেন আপনি আজকে বাড়িতে নেই, ঢাকাতে গিয়েছেন কোনো কাজে, থানা থেকে কয়েকজন অফিসার একটা পোশাক পরে আপনার বাড়িতে এসে নক করেছে। আপনার স্ত্রী গেটটা খুলে দিয়েছে। খুলে দেওয়ার পরে বলছেন কে, তো দেখছেন যে পুলিশ অফিসার আপনাদের অত্র অঞ্চলের। অফিসার সঙ্গে সে প্রশ্ন করছেন যে আপনার স্বামী কি বাড়িতে আছে? আপনার স্ত্রী বলছে না, এই মুহূর্তে নেই, তিনি কয়েকদিন হলো তিনি ঢাকা শহরে গিয়েছে। কবে আসবে? আগামী কালকেই চলে আসবে। পুলিশ বলছেন যখনই আসবেন আপনার স্বামীকে জানাবেন জরুরি ভিত্তিতে তাকে থানাতে দেখা করার জন্য। ঠিক একদিন পর আপনি বাড়িতে চলে গেছেন। বাড়িতে গেট খোলার সঙ্গে সঙ্গে স্ত্রী বলছে যে দেখো থানা থেকে কিছু পুলিশ এসেছিল। তখন আপনি কি প্রশ্ন করবেন আপনার স্ত্রীকে? যদি আপনি শোনেন 3 দিন পর এসে যে থানা থেকে পুলিশ ডেকে পাঠিয়েছে আপনাকে, আপনি আপনার স্ত্রীকে তখন কি প্রশ্ন করবেন? আচ্ছা বলো তো, পুলিশটা এসেছিল কত ফিট লম্বা? এই প্রশ্ন করবেন? কালো না ফর্সা, শর্ট না লম্বা, মোটা না পাতলা, কি পোশাক পরে এসেছিল? এই প্রশ্ন করবেন না? প্রশ্ন করবেন যে অফিসার কেন এসেছিল? কোনটা প্রশ্ন করবেন? যে অফিসার কেন আমার বাড়িতে এসেছিল, সে কি খেয়ে এসেছিল, কতটুক লম্বা, মোটা না পাতলা, এটা গুরুত্বপূর্ণ নয়। কেন এসেছে এটা আপনার জানার দরকার আছে। ঠিক নবী কিসের তৈরি এটা গুরুত্বপূর্ণ নয়, উনি কেন এসেছেন এটাই গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা আছি কোনটা নিয়ে, নবী কিসের তৈরি, নবী নূরের তৈরি না মাটির তৈরি। এরকম একজন আলোচনা সভা সমাধ ফরিদপুরে, অনেক মানুষের সমাগম, আমাদেরকে আলোচনা করতে দেবে না। কে যেন বলে দিয়েছে কমিটিকে, এলাকাবাসীকে যে ইনারা হচ্ছে ওয়াহাবি। ওয়াহাবি আবার কে চিজ হে, মানে ওয়াহাবি আবার কি, মানে ওয়াহাবি বলে প্রচার করে দিয়েছে। মানুষের রাগান্বিত, কোনোদিন আমাকে দেখেও নি, আমার আলোচনা কখনো শোনেও নি। অধিকাংশ মানুষ যারা আমাদের বিরুদ্ধে আছে জানেও না, কিন্তু শুনে নিয়েছে এই বক্তা হচ্ছে ওয়াহাবি বক্তা। তো মানুষ রাগান্বিত আগে থেকেই, স্টেজে উঠতে দিবে না। অনেক ঘণ্টাব্যাপী কমিটির সঙ্গে তাদের অনেক রকমের ঝামেলা চলছে। পুলিশের নেতৃত্বে অবশেষে যে না আলোচনা হবে, তো বিতর্কিত কোনো বিষয় নিয়ে কথা বলা যাবে না। আচ্ছা সমস্যা নেই। তারপরে দেখলাম অনেক বড় বড় হুজুররা বড় বড় হাদিসের গ্রন্থ মাথায় করে নিয়ে বগলে দেবে নিয়ে লাইন দিয়ে ঢুকছে। সমস্যা, বলছে আলোচনা হবে না, বাহাস হবে। কি হবে? বাহাস হবে। আমি তখন বললাম দেখেন বাহাসের জন্য তো আমি আসিনি, আমি তো এসেছি আলোচনার জন্য, বাহাসের জন্য তো দাওয়াত দেননি। তবে একথা আপনাকে বলি যে আমার আলোচনার পরেই একটা উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব থাকবে। আমি যে দীর্ঘ আলোচনা করব, খাতা কলম নিয়ে বসে থাকবেন। আমার ভুল ধরার জন্য আপনাকে সুযোগ দিলাম 1 ঘন্টা, আমি 1 ঘন্টা স্টেজে থাকবো। আর 1 ঘন্টার পরেই 30 থেকে 40 মিনিট যদি চান সারা রাত আপনার সঙ্গে প্রশ্ন উত্তর করতে হবে টু দ্য পয়েন্টে, আমি রাজি আছি। তবে আমার ভুল আমার বক্তব্য থেকে ধরে বের করে দেখান যদি পারেন। কুল্লু বানি আদম খাত্তাউন, আমি মানুষ সন্তান, আমার দ্বারা ভুল হতে পারে কি পারে না? কথা বলেন। আর আমার দ্বারা ভুল হবে, সুনান তিরমিজি হাদিস না 2499 সনদ হাসান, আমার ভুল হবে। আপনি ভুল ধরার জন্য একদম খাতা কলম নিয়ে বসে থাকেন, প্রশ্নোত্তর পড়বে, ওই প্রশ্নগুলোই করবেন। আলহামদুলিল্লাহ পুলিশরা বলে হুজুর তো ঠিকই বলেছে। আগে আলোচনা শোনেন, যদি কোনো ভুল ভ্রান্তি বলে তারপরে আপনি অভিযোগ করবেন, আপনাকে তো সুযোগ দেওয়াই হবে। দীর্ঘ 1 ঘন্টা আলোচনা, আলোচনার শেষে প্রশ্ন উত্তর পর্বে মাইকে তারা প্রথমেই লাইন দিয়ে হুজুরগুলো বুখারী, মুসলিম, আহমদ, তিরমিজি, ইবনে মাজাহ একদম পগলে দেবে নে তারা দাঁড়িয়ে আছে। প্রশ্ন যখনই মাইক দেওয়া হয়েছে বলছে বলেন নবী নূরের তৈরি না মাটির তৈরি? অথচ ওই বিষয়ে কথাই বলিনি, ওই বিষয়ে কথাই বলিনি। আমি আলোচনা করেছিলাম যে জান্নাতে যাওয়ার কিছু আমল সমূহ, 10খানা আমল দেখিয়েছি যেগুলো দিয়ে মানুষ জান্নাতে যেতে পারবে। কোনো বিতর্কিত বিষয় একটা কথাও একটা শব্দে বলিনি, কিন্তু উনি দাঁড়িয়ে আছেন। প্রশ্ন প্রথমে নবীজি নূরের তৈরি না মাটির তৈরি? আমি মনে করছি যে না, এই লোকটা প্রশ্ন করার উদ্দেশ্য এইটা যে মাজমাকে, এই মজলিসকে ভেঙে দেওয়া, অথবা ডাল মে কুছ কালা হে नहीं, डाल में कुछ काला नहीं है बल्कि पूरा डाल ही काला है।
মানে ও প্রথম থেকে চাইছিল এই অনুষ্ঠানকে নষ্ট করে দেওয়ার জন্য। এমন মানুষ আছে না নাই? আছে। আমি তখন ভাবলাম যে না, এইভাবে যদি আমি ডিরেক্ট উত্তর দিয়ে দিই তাহলে মানুষের মধ্যে একটা সমস্যা বিরাজ করতে পারে। তখন আমি বললাম যে আপনি বলছেন নবী নূরের তৈরি না মাটির তৈরি? আরে আমি তো ইন্ডিয়া থেকে এসেছি, আমরা মনে করি আমাদের নবী হীরার তৈরি। নেন আপনার নূর আর মাটি নিয়ে আসেন। আমার নবী আমার হীরার চাইতে মূল্যবান, আপনি নূর মাটি নিয়ে পড়ে আছেন। আর আমার হীরা ডায়মন্ড কোহিনূরের একদম হীরার চাইতে আমার নবী আমার কাছে অনেক দামি, চিনির চাইতেও আমার নবী আমার কাছে মিষ্টি, আমার নবী চিনির তৈরি। উনি তখন বলছেন যে না, হুজুর ব্যাখ্যার দিকে যাচ্ছে। উনি এসেছেন ঝামেলা করতে, তো তাকে আমি সুযোগ দিচ্ছি না। উনি বলছেন না, আপনি ঠিক করে বলেন নবী নূরের তৈরি না মাটির তৈরি। ভাই এরকম মানুষ সমাজে আছে না? চলেন আপনাদের উদ্দেশ্যে একটা কথা। সূরা জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 18 আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা হাসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ উলাইকা হুম উলুল আলবাব। ভাব অনুবাদ আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ ছেড়ে কথা শ্রবণ করে। মানে আপনাকে কথা শুনতে হবে। কি করতে হবে বলেন তো? আল্লাহ বলছেন কথা যারা মনোযোগ দিয়ে শোনে, যারা শোনার নিয়াত আছে, শুনতে চায়, কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, বরং কার কথা বলা হচ্ছে এটাই গুরুত্বপূর্ণ। একজন হিন্দু পণ্ডিত এসে যদি বলে তোমরা মুসলমান, কেন তোমরা সুদ খাও? তোমাদের হাদিসে আছে কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ, সেই পাপ হয়। মুসলমান, কেন তুমি ব্যাংক থেকে সুদ খাও? লোকটা হোক হিন্দু। কথা ঠিক না ভুল? তাই কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়। আমার কথা যদি কোরআনুল কারীম থেকে আমি বলি, যদি মুসলমান হন আপনি মানতে বাধ্য কি বাধ্য নন? যদি আমি হাদিসে মুবারাকা থেকে বলি, আপনি মুসলমান বলতে বাধ্য কি বাধ্য নয়? ঠিক একইভাবে আমি যদি কোনো কথা হিন্দু ধর্ম নিয়ে বলি, খ্রিস্টান ধর্ম নিয়ে বলি, ইহুদি ধর্ম নিয়ে বলি, তাদের যদি ধর্মগ্রন্থ থেকে বলি, ভাই তারা মানতে বাধ্য কি বাধ্য নয়? এই জন্য শ্রীকৃষ্ণ তিনি বলেছেন হিন্দুদের পরমেশ্বর ভগবান, এটা তাদের বিশ্বাস, তাদের ভেদ, তাদের প্রতি আমরা অভিযোগ করি না। নিজ নিজ ধর্ম তারা পালন করবে, আমরা বাধা দিই না। তবে তাদের ধর্মকে আমরা ভুল মনে করি, এটা বলার অধিকার আমার আছে না নাই? তারপর শ্রীকৃষ্ণ বলছেন শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 16 শ্লোক নম্বর 23 এবং 24 কি বলছে দেখেন। শ্রীকৃষ্ণ হিন্দু দাদাদের উদ্দেশ্য করে বলছে, ইয়া শাস্ত্রবিধি মুসৃজ্য বর্ততে কাম করতাহ না সুখাম না সিদ্ধাম না বনাতি না পরম গতিম। অর্জুন, যারা ধর্মগ্রন্থকে ছেড়ে দিয়ে নিজের মনের মতো যজ্ঞ করে, পুজো করে, অর্চনা করে, হরিনাম বাসর করে, নাম জপ ধ্যান এগুলো যারা করে, না সুখাম না সিদ্ধাম না বনাতি না পরম গতিম, এই ব্যক্তি কখনো দুনিয়াতে সুখ শান্তি পাবে না। মৃত্যুর পর স্বর্গ তো দূরের কথা, বৈকুণ্ঠের ধাম কোশ্চিন কালেও তারা যাবে না। অপরাধ মনের মতো ইচ্ছে মতো আরাধনা গুণকীর্তন করেছে, শাস্ত্রে কি আছে এটা দেখে নাই। ভাই এমন মানুষ আছে না নাই? আমি এই জন্য বলেছিলাম একজন পণ্ডিতজিকে, যে পণ্ডিতজি এই যে আপনারা শীতের সিজন আসলেই আমরা মুসলমানরা যেমন এই বিভিন্ন রকমের ওয়াজ মাহফিল করি, আপনাদের মধ্যে দেখা যায় আপনারা হরিনাম বাসর করেন, নামযজ্ঞ অনুষ্ঠান করেন, 3 দিন 7 দিন, আছে না নাই? কোনো কিছুই বলে না। আমরা আলোচনাতে তো কোরআনের কথা বলি, হাদিসের কথা বলি, উপদেশমূলক কোনো কথা বলি, জান্নাত জাহান্নামের আলোচনা করি, তারা 3 দিন 7 দিন একই কথা বলে, হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারা বলে এটা মহামন্ত্র। কলিযুগে যে এই মন্ত্র একবার পড়েছে সে নরকে কখনো যাবে না, সে স্বর্গে চলে যাবে। আমি ঠাকুরকে বলেছিলাম, পণ্ডিতজি এই মন্ত্র কমপক্ষে আমি না হলেও মাসে 2-1 বার বলতেই হয়, যেন আজকে একবার বলে দিলাম, তার মানে আমার কোনো পাপ নেই। কলিযুগ এটা চলছে, আমি মন্ত্র জপ করাচ্ছি, তার মানে আমি স্বর্গে। বুঝতে পারলেন না মনে হয়? এটা মহামন্ত্র। কেউ যদি একবার পাঠ করে নেয়, নিয়াতের দরকার নেই, জিহ্বার উচ্চারণ হলেই সে একদম মোক্ষ লাভ করবে। মানে স্বর্গ তো দূরের কথা, জান্নাতুল ফেরদৌস তাদের ভাষণে যে বৈকুণ্ঠ ধাম সেখানে প্রবেশ করবে। অথচ পণ্ডিতজিকে বলেছিলাম এটা যদি মহামন্ত্র হয় তো এটা তো কৃষ্ণের জপ মন্ত্র। আমার জানা মতে শ্রীমদ্ ভাগবত গীতা 18খানা অধ্যায় আছে, 700খানা শ্লোক আছে। এই মহামন্ত্র যেটা গোটা বিশ্বে তারা প্রচার করছে, এটা পাঠ করলে নাকি সমস্ত কিছু উদ্ধার হয়ে যায়। অথচ এই 700 মন্ত্রের মধ্যে চ্যালেঞ্জ এই মন্ত্র নাই। বুঝতে পারলেন না মনে হয়? মানে গীতাতে শ্লোকটাই নাই। তাহলে অনেকে বলতে পারেন গীতা তো ছোট বই, আমাদের মূল গ্রন্থ হচ্ছে বেদ। কি কথা বলেন? বেদ। বেদের 4টে ভাগ আছে, ঋক, সাম, যজু, অথর্ব বেদ।
টোটাল 4টে বেদ মিলে 20,536টা শ্লোক সংখ্যা তথা মন্ত্র আদি আছে। 20,536। ভাই কোরআনে কয়টা আছে? কোরআনে কয়টা আয়াত আছে? 6,236। আর বেদে আছে 20,536। মানে কোরআনে চাইতে 4 গুণ বেদ। তার মানে কত বড় দেখেছেন? 4 বেদেও এই মন্ত্রের অস্তিত্ব পাওয়া যায় না। তাহলে বলতে পারেন মহাভারতে 1 লক্ষ শ্লোক আছে, কটা বলেন তো? 1 লাখ। মহাভারতকে তন্ন তন্ন করে খুঁজে দেখেন, মহাভারতেও নেই। তার রামায়ণে আছে, তাও নেই। কোথায় আছে? রাধাতন্ত্রম, যেটা কিছুদিন আগে রচনা করেছে। মানে হিন্দু ধর্মের মূল বেসিক যে নাম জপ করা হয়, এটা শাস্ত্রে নাই, এটাও তাদের ঠাকুর পণ্ডিতরা তৈরি করেছে। কারা তৈরি করেছে? কষ্ট পেলেন নাকি? আর এটা তো আমি বলছি, আমি তো ইন্ডিয়ান।